আমরা কাস্টমার পাইতেছি না। আপনি দেখতেছেন যে একদম কিন্তু অন্য দেশের তুলনায় আমাদের এখানে একটু বেশি স্বর্ণের দাম। না, কাস্টমার এখন স্বর্ণের ব্যবসা শেষই অবস্থা। ব্যবসার পরিস্থিতি খুব খারাপ। স্বর্ণের দাম বেশি, অনেক বেশি, অনেক লোকজনে বানায় না কিছু না। তাহলে যে বাংলাদেশে কি স্বর্ণ নিয়ে সিন্ডিকেট হয়, যারা এই স্বর্ণটাকে ইনপুট আউটপুট করছে দেশের বাইরে থেকে, তাদেরও কি বিবেচনা করা উচিত না? দেখা যাচ্ছে আজ থেকে আমরা 5 বছর পিছনে গেলেও কিন্তু স্বর্ণের ভরি ছিল 40-এর আশেপাশে। এখন আচ্ছা, এখন কিন্তু মোটামুটি 1 লাখ প্লাস হয়ে গিয়েছে। তো এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে দুবাই সহ বিভিন্ন রাষ্ট্রে স্বর্ণের দামের যে কম্পেয়ারটা বা হিসেবটা যদি আমরা করি, ওই তুলনামূলকভাবে বাংলাদেশের দামটা আর একটু বেশি বাড়তি। এর কারণটা কি? সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি এসআই রনি, আপনারা দেখছেন বাংলা মিডিয়া। স্বর্ণের ব্যবসা সারা পৃথিবীব্যাপী বর্তমান যুগে বিলাসবহুল একটি ব্যবসায়ের নাম স্বর্ণের ব্যবসা। কিছুদিন পরপরই আমাদের বাংলাদেশের পত্রপত্রিকাগুলোতে দেখা যায় যে স্বর্ণের দাম কমে গেল। বিস্তারিত পড়তে গিয়ে দেখা যায় 500 থেকে 1000 টাকা স্বর্ণের দাম কমে যাচ্ছে, কিন্তু যখন আবার বেড়ে যাচ্ছে 3000 টাকা থেকে শুরু করে মোটামুটিভাবে বলা যায় 7 থেকে 8000 টাকা একবারে বেড়ে যাচ্ছে। এর কারণটা কি? কেন 1000 টাকা কমলে 6 থেকে 7000 টাকা বাড়ে? এই প্রশ্ন যখন করা হয় তখন বলা হয় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়তি। আদেই আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়তি সেই কারণেই কি এটা হচ্ছে? আন্তর্জাতিক বাজারের সাথে বাংলাদেশের স্বর্ণের বাজারটি সামঞ্জস্যপূর্ণ কি সবসময় আছে, নাকি এর পিছনে আছে কোনো সিন্ডিকেট? সেই প্রশ্নের উত্তরটি আজ আমরা খুঁজেছিলাম বিভিন্ন ব্যবসায়ীদের সাথে কথা বলে। দর্শক, কি উত্তর পেলাম আমরা, চলুন দেখা যাক। নিত্য প্রয়োজনের বাজার থেকে শুরু করে সব সেক্টরে জিনিসের দাম বাড়তি। এই জায়গা থেকে আপনারা যারা স্বর্ণের ব্যবসায়ী আছেন, আপনাদের পরিস্থিতি কি? আমাদের পরিস্থিতি খুবই লাজুক। বর্তমান যে পরিস্থিতি, যে বাজার ঘাটাতে আমার কাস্টমার নাই বলেই চলে। হয়তো বর্তমান সময়ে আপনার বর্তমান পরিস্থিতি আপনারা দেখতেছেন যে আমরা কোন পর্যায়ে বসে আছি, কয়েকজন কাস্টমার আমাদের দোকানে আনাগোনা করতেছে। এই অবস্থায় একই অবস্থায় সারাদিন বর্ষার মধ্যে যাইতেছে। সামনে ঈদ 17 তারিখ, আজকে 1 তারিখ, বেচা বিক্রি বন্ধ, নাই লোকজন নেই, কোনো ক্রেতা কাস্টমার কিছুই নেই। বর্তমান স্বর্ণের ভরি 1,10,000, 12,000, 21, 22। ব্যবসার পরিস্থিতি খুব খারাপ। স্বর্ণের দাম বেশি, অনেক বেশি, অনেক লোকজনে বানায় না কিছু না, ওখানে খাইয়া বাঁচা মুশকিল। আচ্ছা, এই স্বর্ণের দাম বেশি হঠাৎ করে হওয়ার কারণটা কি? কারণটা ওই যে ইসরায়েলের যুদ্ধ, ইসরায়েলি কি যুদ্ধ, ওই যে এই যুদ্ধর লিগে কারণ এটি। না, কাস্টমার এখন স্বর্ণের ব্যবসা শেষই অবস্থা। মানে স্বর্ণের ব্যবসা এখন খুব কম, সীমিত। মানে কাজকাম নেই, একবারে কাজকাম নেই। এত স্বর্ণের দাম, কাস্টমার আইব কই থেকে? যারা 8 আনা বানায় তখন তারা 1 আনা, 1.5 আনা, 2 আনা কেন বানায়। ওনার আগের মতো কাস্টমার নেই। বর্তমান স্বর্ণের ব্যবসা একবারে শেষের দিকে। আমাদের যে এই বাংলাদেশ মানে জুয়েলার সমিতি যেটা যে বাসো, এটা ওনারাই বেশ ভালো জানে। আসলে আপনি যেটা বলছেন যে স্বর্ণের দাম যখন বাড়ে তখন 2-3-5 হাজার টাকা বেড়ে যায়, আবার দেখা গেছে যখন কমে হয়তো 500-1000 টাকা, এর বেশি আমরা পাই না। কিন্তু এই পরিস্থিতিতে আসলে আমাদের ব্যবসাটা খুবই খারাপ যাইতেছে। তো আমরা কাস্টমার পাইতেছি না। সামনে একটা ঈদ, আপনি দেখতেছেন যে একদম কোনো লোকজন নাই আমাদের এখানে। তো আসলে আমরা যারা ব্যবসায়ী আছি বা করতেছি, আসলে সবাই খুব খারাপ অবস্থার মধ্যে আছে। না, সেটা তো ওখানে তো স্বর্ণের আমদানি রপ্তানি বেশি, এবং ওখান থেকে স্বর্ণটা আমাদের দেশে আসে, কিন্তু ওখান চেয়ে বরাবরই এখানকার বাজারটা একটু তুলনামূলক বেশি থাকে। কারণ আমি দেশের বাইরে কাটাচ্ছি 22 বছর। আমি 22 বছর 14 বার দেশে আসছি, গেছি। আমি কুয়েতে কাটাচ্ছি 22 বছর। এই একটু বেশির কারণটা কি? এটা আমাদের সাধারণ যারা গহনা বানায়, আমরা তাদের সাথেও কথা বলছিলাম, তারাও আমাদেরকে বলেছে যে বাংলাদেশের স্বর্ণের দাম অন্য দেশের তুলনায় একটু বাড়তি। এই একটু বাড়তিটা কেন? না, বাড়তিটার কারণটা হয়তো আমরা ছোটোখাটো ব্যবসায়ী হয়তো বলতে পারবো না আর কি। তারা তো বলে যে স্বর্ণের দাম এত ভাই বানাইতে পারি না, দিন দিন দাম বাড়তেছে, কি করবো? খুবই মোটামুটি খারাপ অবস্থা। আগের স্বর্ণের ভরির দাম আছে, যদি 50-এর ভিতরে 60-এর ভিতরে থাকতো, তাও মোটামুটি স্বর্ণের ব্যবসাটা মোটামুটি ভালো থাকতো। বর্তমান লাখের উপরে স্বর্ণের দাম। কে আইব বেতনও, মানে গার্মেন্টসের সেক্টরে তো এরকম বেতনও পায় না। কি সেটা তো আমাদের গার্মেন্টসদের ব্যবসা। তাহলে এই যুদ্ধ যদি শিথিল হয়ে যায়, স্বর্ণের দাম কি আশা করা যায় কমবে অবশ্যই। এটা আপনি যেটা বলছেন, হ্যাঁ, তাদের যারা ইম্পোর্ট করতেছে
বড় বড় ব্যবসায়ী যারা আছে তারা যদি এটা বিবেচনা করে তাহলে এটা হয়তো সমস্যার সমাধান কিছুটা হলে হতে পারে। আপনারা স্বর্ণগুলা কোথা থেকে কিনছেন? আমরা মহাজনের কাছ থেকে কিনি, আপনাদের মহাজনের কাছ মহাজনের কাছ থেকে কিনি, স্বর্ণটা কিনে তারপর আমরা কাজ কাম করি আর কি। এই পর্যায়ে থেকে একদমই কি কাস্টমার পাচ্ছেন না, নাকি খেয়ে পরে কিছু? আমার নাই হয় একবার ওই হয় না, বনিবারটাই হয় না এরকম। আমি এটা সঠিক বলতে পারবো না, ঠিক আছে, আমি এটা সঠিক বলতে পারবো না, মানে এত দাম কিসের জন্য এত দাম আসতেছে। খালি শুনতেছি যে বাইরের কান্ট্রিতে যুদ্ধ এবং ডলারের উপরে নির্ভরশীল স্বর্ণের ব্যবসা। এক বাক্যে এটা আসলে আমরা ছোটখাটো ব্যবসায়ীরা হয়তো আমরা জানি না আর কি, আমরা তো নর্মাল ব্যবসায়ী। এটা যারা নাকি আপার লেভেলের ব্যবসায়ী, বড় বড় ব্যবসায়ী, যারা সিন্ডিকেট করলে তাদের মানায়, তারাই বলতে পারবো এই ব্যাপারটা। আমরা আসলে এটা আমার আয়ত্তের বাইরে কথাটা। আপনার কি এটা মনে হচ্ছে যে বাংলাদেশের স্বর্ণ নিয়ে সিন্ডিকেট হচ্ছে? এটা আসলে আমি ওইভাবে বলতে চাই না, তবে এটা যারা বড় বড় ব্যবসায়ী তারা অবশ্যই বলতে পারবে। আচ্ছা, আমি যখন এই প্রশ্নটা আপনাদের সবারই করছি তখন সবাই বলছেন বড় বড় ব্যবসায়ীরা বলতে পারবে। তার মানে হলো যে এটা আপনারা না বলছেন না, তাহলে কি আমরা অ্যান্সারটা এটা ধরে নেবো যে হ্যাঁ হচ্ছে কিছুটা হলেও? না, এটা আসলে এটা যে আমরা যারা ব্যবসায়ী আছি, আপনি অনেকের কাছে এভাবে হয়তো যদি জানতে চান, হয়তো সরাসরি কেউ বলবে না, তবে আর কি কথায় বোঝা যায় যে না এটা হতে পারে। আচ্ছা, হতে পারে, তার মানে হলে হচ্ছে। আর যে অভিযোগগুলো আমরা সাধারণ যারা ক্রেতা বা যারা আপনার অলংকার বানায় তারাও এই অভিযোগটা করছে যে বাংলাদেশে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের স্বর্ণের দামটা একটু বেশি। বিকজ বেশি হওয়ার কারণ হলো সিন্ডিকেট। বড় বড় স্বর্ণের যারা ব্যবসা করছে তারা হয়তো কিছুটা মুনাফা করছে, কিন্তু মাঠ পর্যায়ে আপনাদের মতন দোকানদারদের অবস্থা একদমই শেষ। খুবই খারাপ, এটা খুবই খারাপ। এই পর্যায় থেকে আপনাদের কি উচিত না যে এরকম যারা এই স্বর্ণ নিয়ে যারা আপনার এই সিন্ডিকেটটা করছে সেই সিন্ডিকেটটা ভাঙা? আসলে এটা একটা সকল ব্যবসায়ী মিলে যদি এটা কথা বলে সেক্ষেত্রে কিছু করা যায়, কিন্তু তাছাড়া তো উপায় নাই আমাদের। আমরা সাধারণ ব্যবসায়ী যারা আছে তারা তো এই পদক্ষেপ নিলে তো হবে না। এটা দেখা গেছে আমাদের চেয়ে বড় বড় ব্যবসায়ী যারা আছে তারা যদি এই পদক্ষেপ নেয় তাহলে সেক্ষেত্রে হয়তো কিছুটাই হতে পারে। না, আমি মনে করি এটা সকল ব্যবসায়ী যদি এটা উদ্যোগ নেয় সেক্ষেত্রে এই সমস্যা সমাধান হতে পারে। আর তার যদি আমরা যদি ব্যবসায়ী যারা আছে তারা যদি সামনের দিকে মানে এটা নিয়ে যদি এগিয়ে না যায় তাহলে তো সমস্যার সমাধান হবে না। তো আমি মনে করি এটা সমস্যার সমাধান হওয়া প্রয়োজন। তো সর্বোপরি সর্বশেষ সেটাই আমরা জানতে পারলাম যে হ্যাঁ, স্বর্ণের বাংলাদেশে সিন্ডিকেট হচ্ছে, তা না হলে অন্যান্য দেশের তুলনায় এত বেশি কেন হবে আমাদের বাজারটা। তো এই জায়গা থেকে আমার মনে হয় যে আমাদের সবার বা আপনারা যারা আছেন সবার বিবেচনা করা উচিত